বাজারের ফর্দ যখন মধ্যবিত্তের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে, তখন বেঁচে থাকার লড়াই হয়ে ওঠে আরও কঠিন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় জিনিস যখন সাধারণের নাগালের বাইরে চলে যায়, তখন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষায় দুই শব্দ নতুন করে আলো জ্বালায়, আর তা হলো নবম পে স্কেল। পকেটের টান আর বাজার দরের চাপে নতুন বেতন কাঠামোর দিকে জাতকের মতো তাকিয়ে আছেন লাখো কর্মচারী। অবশেষে বহুল আলোচিত নবম পে স্কেল নিয়ে নতুন সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। সচিবালয়ের করিডোরে কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনায় তিনি শোনান আশার বার্তা। সম্প্রতি সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি জানান, সরকারি কর্মচারীরা অবশ্যই নতুন পে স্কেল পাবেন। তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কথাও তুলে ধরেন তিনি। জানান, বিদ্যমান পরিস্থিতির কারণে নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন ও সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর শীর্ষ নেতাদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে ধাপে ধাপে পে স্কেলের সুবিধা বাস্তবায়নের কথা জানান তিনি। তবে সব দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব নয় বলেও স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী। পে স্কেল কবে কার্যকর হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকেও এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানা গেছে। তবে গত বছরের ২৭ জুলাই গঠিত পে কমিশন তাদের কাজ শেষ করে ২১ জানুয়ারি সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত সেই সুপারিশ বাস্তবায়ন করা হবে। এখন তাদের চোখ সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ। তিনি আমাদেরকে স্পষ্ট করেই বলেছেন, যখন আমরা বললাম স্যার একটু ব্যস্তই ছিলেন, তার মধ্যে আমরা যখন গিয়ে বললাম যে স্যার আপনার সাথে একটু দেখা করব, তখন তিনি আমাদের সাথে কথা বলেছেন। তখন আমরা মুখ থেকে বলেছি, স্যার আপনার কাছে আমাদের চাওয়া শুধু একটাই। তখন স্যার বলছে পে স্কেল তো, মানে আমি শুধু মুখে এতটুকুই বলছি যে স্যার আপনার কাছে আমাদের চাওয়া একটাই। স্যার বাকিটা বুঝে নিয়ে গেছে, পে স্কেল তো ওটা আমার উপরে ছেড়ে দিন, অন্য কোনো দাবি থাকলে সেটা বলুন। বললাম যে স্যার আমাদের আর কোনো চাওয়ার নেই আপনার কাছে, আমাদের অন্য কোনো দাবি নেই, আমাদের দাবি শুধু একটাই, পে স্কেল চাই। স্যার আপনি যেভাবে আগে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য জোরালো বক্তব্য রেখেছেন, আমরা স্যার এখনো সেই একই রকম জোরালো বক্তব্য আপনার মাধ্যমে আমরা শুনতে চাই, এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই বিষয়টা অবহিত করবেন। এটা স্যার আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। স্যার হেসে দিয়েছেন এবং স্যার এটাও বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যেন আমরা আস্থা রাখি। তবে এই মুহূর্তে আপনারা যারা অনেকেই বলতেছেন বা অনেকেই ভাবতেছেন যে আন্দোলন, এই মুহূর্তে কোনোভাবেই রাস্তায় আন্দোলন করা যাবে না। যারা বলেন যে রাস্তায় আন্দোলন দেন বা এটা করেন ওইটা করেন, তারা আমাদেরকে উস্কাচ্ছেন। আমাদেরকে বলেন যে আন্দোলন দেন, এইটা দেন ওইটা দেন, আমরা কিছু করতে পারতেছি না, আপনারা কিছু করে দেখান। তাদেরকে বলছি, যারা এই সমস্ত কথা বলেন তাদেরকে বলছি আপনারা কিছু করে দেখান। পে স্কেল হলে তো আপনিও খাবেন না? তাহলে আপনাদেরও এইটা নিয়ে আপনাদের কথা বলা উচিত, আপনাদেরও এই বিষয়ে কাজ করা উচিত। আপনারা যতটুকু পারেন আপনাদের মতো করে আপনারা চেষ্টা করেন, আন্দোলন করেন, সমস্যা কি, কে না করছে। কিন্তু আমরা দায়িত্বশীল জায়গা থেকে আমরা এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রামের আমরা এই মুহূর্তে ডাক দিতে পারবো না। তবে হ্যাঁ, সভা, সেমিনার, সিম্পোজিয়াম যেটা আমরা যে সভা সমাবেশ, সেগুলি আমরা চালিয়ে যাব। যেমন ইফতার পার্টি, পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা, ইন্টারভিউ, এবং আমরা একজন সচিব স্যারের সাথেও আলোচনা করেছি। তিনিও আমাদেরকে এই কথাটাই বলেছেন যে না, আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের যেভাবে আছেন, সবচেয়ে তিনি গুরুত্ব দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের দাবিটা যেন আমরা চালিয়ে রাখি। কারণ আপনারা জানেন যে ওই যে নরসিংদী গেজেট প্রকাশকে কেন্দ্র করে আজ দেশের প্রশাসনিক ও চাকরিজীবী মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘদিন ধরে যে বেতন কাঠামো নিয়ে আলোচনা চলছিল তা বাস্তবায়নের সুপারিশ করে নতুন আশার বার্তা দিয়েছেন তারেক রহমান।
পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকর করার বিষয় তার এই অবস্থান অনেকের কাছে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ বেতন কাঠামোর পরিবর্তন মানেই জীবনযাত্রার মানে একটি প্রত্যক্ষ প্রভাব। আর যখন বিষয়টি গেজেট আকারে প্রকাশের দিকে এগোয় তখন তা বাস্তবায়নের সম্ভাবনাও জোরালো হয়। ফলে স্বাভাবিকভাবেই এই ঘোষণা এখন আলোচনার কেন্দ্রে। পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের সুপারিশ মানে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং সম্পূর্ণ কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত। এতে গ্রেড ভিত্তিক অসামঞ্জস্য দূর হতে পারে বলে অনেকে মনে করছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরের কর্মচারীরা যে বৈষম্যের অভিযোগ তুলে আসছিলেন সেটি নিরসনের একটি পথ খুলে যেতে পারে। তারেক রহমানের এই সুপারিশ তাই কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং প্রশাসনিক বাস্তবতার দিক থেকেও গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করছেন এতে কর্মক্ষেত্রে উৎসাহ ও কর্মদক্ষতা বাড়বে, কারণ আর্থিক নিরাপত্তা একজন কর্মীর মানসিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে বিষয়টি শুধু অর্থের নয়, সামগ্রিক কর্মপরিবেশের সঙ্গেও জড়িত। একই সঙ্গে বাড়ি ভাড়া সংক্রান্ত যে সুখবর ঘোষণা করা হয়েছে সেটিও বেশ তাৎপর্যপূর্ণ। বর্তমান বাজার পরিস্থিতিতে বাসা ভাড়া একটি বড় চাপ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে শহরাঞ্চলে কর্মরতদের জন্য এটি মাসিক ব্যয়ের বড় অংশ দখল করে থাকে। যদি বাড়ি ভাড়ার হার পুনর্নির্ধারণ বা বৃদ্ধি করা হয় তাহলে অনেক পরিবার সরাসরি উপকৃত হবে। এতে জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও সামঞ্জস্যপূর্ণ হতে পারে। দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবি জানানো হচ্ছিল। সেই প্রেক্ষাপটে এই ঘোষণা কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা হিসেবে এসেছে। দ্বিতীয় সুখবরটি নিয়েও ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এটি যদি দ্রুত কার্যকর হয় তাহলে সামগ্রিক আর্থিক কাঠামোতে ইতিবাচক প্রভাব পড়বে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও এটি একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। কারণ একটি টেকসই বেতন কাঠামো মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি শক্ত হওয়া। তারেক রহমানের বক্তব্যে সেই দীর্ঘমেয়াদী চিন্তার ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। তিনি শুধু তাৎক্ষণিক সুবিধার কথা বলেননি, বরং একটি সমন্বিত ব্যবস্থার কথা তুলে ধরেছেন। ফলে বিষয়টি এখন কেবল একটি ঘোষণা নয়, বরং সম্ভাব্য পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে। গেজেট প্রকাশের বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ কোনো সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ পেলে সেটি আইনি স্বীকৃতি পায় এবং কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়। তাই অনেকেই এখন অপেক্ষা করছেন কবে আনুষ্ঠানিকভাবে তা কার্যকর হবে। প্রশাসনের ভেতরেও এ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাস্তবায়নের ধাপগুলো কেমন হবে, কবে থেকে প্রযোজ্য হবে, এসব প্রশ্নের উত্তর জানতে আগ্রহ বাড়ছে। তবে সামগ্রিকভাবে পরিবেশে একটি আশাবাদী সুর লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারীদের মুখে এখন প্রত্যাশা আর সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সব মিলিয়ে এই ঘোষণা দেশের চাকরিজীবী সমাজে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করেছে। পূর্ণাঙ্গ বেতন স্কেল এবং বাড়ি ভাড়া সংক্রান্ত সুখবর দুই মিলিয়ে এটি বড় ধরনের আর্থিক স্বস্তি বয়ে আনতে পারে। তবে বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটিও সবার মাথায় আছে। মানুষ এখন শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চায়। যদি দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় এটি বাস্তবায়িত হয় তাহলে সরকারের প্রতি আস্থা আরও বাড়তে পারে। একই সঙ্গে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে। তাই এখন সবার দৃষ্টি গেজেট প্রকাশ ও বাস্তবায়নের পরবর্তী ধাপের দিকে।